আমরা ওই সময় দেখেছি যে আওয়ামী লীগের ক্ষমতা মানে কি ছাত্রলীগের দাপট। আগে নেতার পিছনে দৌড়ানো লাগতো। এখন কি হয়েছে? নেতাকে মানুষের পিছনে দৌড়ানো লাগছে। মানুষ হিসেবে আপনি ভুল করলেন, কিন্তু পরবর্তীতে সেই ভুল আপনি শুধরে নিলেন কিনা? বিএনপি এই কাজটি করে। বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই পরিবর্তন দেখতে চাই। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, মহান মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল, অবশ্যই সেটির ভিত্তিতেই এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। যারা রাজনীতি করতে চায় তারা যাতে দুর্নীতিতে লিপ্ত না হয়, অন্যায় অনাচারে লিপ্ত না হয়, চাঁদাবাজি টেন্ডারবাজি না করে, এই জিনিসগুলো আসলে আমি দেখতে চাই, মানুষও চাই। মানুষ কিন্তু এখন আর ওই আপনি নামের আগে রাজনীতিবিদ এবং আপনি রাজনীতি করেন এই কারণে আপনি নেতা, এটা মানুষ আর এখন ওইভাবে নিতে পারে না। মানুষের মধ্যে পরিবর্তন এসেছে। আগে কি ছিল? আগে নেতার পিছনে দৌড়ানো লাগতো। এখন কি হয়েছে? নেতাকে মানুষের পিছনে দৌড়ানো লাগছে। দেখেন, আওয়ামী লীগের সময় প্রতিদিন সাধারণ শিক্ষার্থী যারা ছিল হলে থাকে, তাদেরকে একবেলা সকাল সন্ধ্যা মধুর ক্যান্টিনে যাওয়া লাগতো বাধ্য হয়ে। এবং আমরা ওই সময় দেখেছি যে আওয়ামী লীগের ক্ষমতা মানে কি ছাত্রলীগের দাপট। বিএনপি ক্ষমতায় ছাত্র দলের যারা নেতারা রয়েছে, তারা কি সাধারণ শিক্ষার্থীদেরকে জোরপূর্বক মিছিল মিটিংয়ে আনছে? তাদেরকে বাধ্যতামূলক মধুর ক্যান্টিনে আনছে? এবং মনে কি হচ্ছে যে আসলে ছাত্র দল খুব খারাপ আচরণ করতেছে? এই পরিবর্তনটা কে করলো? এই পরিবর্তনটা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী করতেছেন। ছাত্র দল যাতে ছাত্রলীগ না হয়, ছাত্রলীগের কোনো আচরণ যাতে ছাত্র দলের মধ্যে না থাকে, এই যে পজিটিভ পরিবর্তন, এটাই আমি চাই এবং এটাই মাননীয় প্রধানমন্ত্রী করতেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেটা ওই কথিত গণতন্ত্র, কথিত উন্নয়নের নামে না, প্রকৃতপক্ষেই পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তিনি জনতার কাতারে এসে জেমে চড়ে তিনি যাবেন, এটা আপনি কখনো চিন্তা করেছিলেন? অবশ্যই করেননি। এবং তিনি এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এরপরে জনবান্ধব অনেক উদ্যোগ নিয়েছেন। যারা ইমাম, মুয়াজ্জিম রয়েছে তাদের জন্য ভাতা বা সম্মানী, এই কাজগুলো তিনি করছেন। খাল খনন, জনবান্ধব অনেক কাজ তিনি সামনেও হাতে নেবেন, বৃক্ষরোপণ থেকে শুরু করে আরও অনেক কাজ তিনি করবেন। তো আমরা অপেক্ষা করি, আমরা দৃঢ় আশা ব্যক্ত করছি। অবশ্যই যদি বাংলাদেশে অপোজিশনে যারা রয়েছে তারা সরকারকে সহযোগিতা করে, তাহলে এই রাষ্ট্র আর কখনোই ফ্যাসিবাদের খপ্পরে পড়বে না, এই রাষ্ট্র এগিয়ে যাবে। আমি একজন তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটি প্রত্যাশা করি, বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন হোক, বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশে ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, যেটি মহান মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল, সেই মূলনীতি বাস্তবায়িত হোক। বিএনপি যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বিএনপি যেহেতু আন্দোলন সংগ্রামের ভূমিকা আছে, দেখেন বিএনপি একটা দল, এই দলের ৭১-এর ভূমিকা আছে। ওই সময় তো বিএনপি গঠিত হয়নি, কিন্তু বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, তিনি তো স্বাধীনতার ঘোষক ছিলেন, তার হাত ধরেই তো পরবর্তীতে বিএনপি। অর্থাৎ বিএনপি এমন একটি দল, এই দলের যারা প্রতিষ্ঠাতা তাদের ৭১-এর ভূমিকা আছে, এবং দল হিসেবে পরবর্তীতে ২৪-এ, ৯০-এ বিএনপির ভূমিকা আছে, বিএনপির যারা নেতৃবৃন্দ তাদের ভূমিকা আছে। অর্থাৎ বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, গণতন্ত্রের বিপক্ষে বিএনপি কখনো যায়নি। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিএনপির ভুলভ্রান্তি হয়েছে, পরবর্তীতে সেই ভুলগুলো বিএনপি শুধরে নিয়েছে, এইটাই মূল বিষয়। মানুষ হিসেবে আপনি ভুল করলেন, কিন্তু পরবর্তীতে সেই ভুল আপনি শুধরে নিলেন কিনা? বিএনপি এই কাজটি করে এবং এই কাজে বিএনপির সেই ধরনের বলা যায় যে এই কাজে বিএনপির পারদর্শিতা রয়েছে। বিএনপি ভুল করলে সেই ভুলটা স্বীকার করে নেয়, পরবর্তীতে সংশোধিত হয়ে সঠিক পথে চলে।